হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বছরে মোট 26টি একাদশী রয়েছে, যার মধ্যে এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং পবিত্রতম ব্রত। যেমনটা আমরা প্রত্যেক মাসে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের দুটো একাদশী থাকে, সেই একাদশীর ব্রতটি পালন করে থাকি, তেমনি কামদা একাদশী অর্থাৎ পাপমোচনী একাদশীর পরবর্তী নাম হচ্ছে কামদা একাদশী। এই একাদশী হিন্দু মাস অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই কামদা একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে, যেটি 2026 সালের 28শে মার্চ নাকি 29শে মার্চ এই ব্রতটি পালন করতে হবে। তো বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন কামদা একাদশী কবে ব্রতটি পালন করবেন, এই একাদশী চলমান আপনারা কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না। বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে এই একাদশীর দিন কিভাবে বাড়িতে পুজো আরাধনা করবেন, বিষ্ণুর কোন মন্ত্রটি জপ করলে আপনার কামদা একাদশীর ব্রতটি সুসম্পন্ন হবে, এবং বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন কামদা একাদশীর ব্রতের পালনের সঠিক সময় কি রয়েছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। সনাতন ধর্মের একাদশীকে অত্যন্ত পবিত্র ও পুণ্যময় বলেই মনে করা হয়। সারা বছর ধরে আসা সমস্ত একাদশীর নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে। তেমনি চৈত্র মাসের শুক্লপক্ষের পড়া একাদশী, যা কামদা একাদশী নামে পরিচিত, তাকে বিশেষভাবে ফলপ্রসূ বলেই মনে করা হয়। এই একাদশী হলো হিন্দু নববর্ষের প্রথম একাদশী, যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি এবং তাদের সকল মনোবাঞ্ছা পূরণ করার সুযোগ করে দেয়। বিশ্বাস করা হয় যে এই পবিত্র দিনে বিশ্বাস ও ভক্তির সাথে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের সমস্ত পাপ বিনাশ হয় এবং সুখ সমৃদ্ধি ও মানসিক শান্তি লাভ করা যায়। কামদা একাদশী, এই একাদশী আপনারা ব্রতটি পালন করলে আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে শ্রী ভগবান বিষ্ণুর কৃপায়। তাই বিশেষ করে 2026 সালের এই শুভ দিনে অবশ্যই কামদা একাদশীর ব্রতটি পালন করে আপনার সমস্ত মনের ইচ্ছা এবং সমস্ত মনোবাঞ্ছা পূরণ হতে পারে, যদি আপনারা ভক্তি নিষ্ঠা মনে এই কামদা একাদশীর ব্রতটি পালন করতে পারেন। তো এই উপবাস ভক্তদের পূর্ণময় মনোবাঞ্ছা পূরণের জন্য বলে মনে করা হয়। তাই কামদা একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন এবং সকল মনোবাঞ্ছা পূরণ করুন। যেমনটা পাপমোচনী একাদশী ব্রত পালনের ফলে সমস্ত ভক্তদের সমস্ত পাপ মোচন হয়েছিল, তেমনি কামদা একাদশী ব্রতের ফলে সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে শ্রী বিষ্ণুর কৃপায়। তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই কামদা একাদশী 2026 সালের কবে পালন করবেন। 28শে মার্চ শনিবার নাকি 29শে মার্চ রবিবার এই কামদা একাদশীর ব্রতটি পালন করতে হবে। তো অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন। দিকপঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামদা একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। 2026 সালে এই একাদশী তিথি 28শে মার্চ সকাল 8:45 শুরু হবে এবং তা চলবে 29শে মার্চ সকাল 7:46 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে 2026 সালের 29শে মার্চ রবিবার এই কামদা একাদশীর ব্রতটি পালন করতে হবে এবং ব্রতের পালন করতে হবে 30শে মার্চ সোমবার সকাল 6:31 থেকে 7:09 মধ্যে এই ব্রত পালন করতে হবে। অবশ্যই আপনারা শ্রবণ করলেন 2026 সালের কামদা একাদশী ব্রতটি পালন করতে হবে 29শে মার্চ রবিবার। ধর্মগ্রন্থ কামদা একাদশী অত্যন্ত পবিত্রময় এবং কল্যাণকর বলেই মনে করা হয়। পদ্মপুরাণ অনুসারে এই ব্রত একজন ব্যক্তি তার পূর্বজন্ম এবং বর্তমান জীবনের পাপ থেকে মুক্ত করতে সহায়তা করে। এই বিশ্বাস করা হয় যে এই ব্রত ব্যক্তিকে মুক্ত দেয় এবং মোক্ষের পথে চালিত করে। এই কারণে ভক্তরা এই দিনে ভগবান বিষ্ণুর নাম জপ করেন, তার প্রশংসা করেন এবং তার ধ্যান করেন। বলা হয় যে ভক্ত নিয়ম এবং সঠিক নিয়মে এই একাদশীর ব্রতটি পালন করেন তিনি ইতিবাচক শক্তি লাভ করেন এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করতে পারেন এই কামদা একাদশীর ব্রতের ফলে। বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন এই দিনে আপনারা কিভাবে ব্রতের পুজো করবেন এবং এই দিনে কি কি কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে, এবং বিশেষ করে এই ব্রত চলমান কি কি করা উচিত নয় অবশ্যই শ্রবণ করুন। কামদা একাদশীর পুজো বিধি।
প্রাচীন বৌদ্ধিক শাস্ত্রে প্রণীত রয়েছে। বলা হয় যে এই পবিত্র দিনে তাৎপর্য সম্পর্কে পাণ্ডবদের জ্যেষ্ঠ যুধিষ্ঠিরের জিজ্ঞাসাবাদে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই বিধানে ব্যাখ্যা করেছিলেন। এই পালন, উপবাস ও ভক্তির এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, যা দেহ ও আত্মা উভয়কে শুদ্ধ নিশ্চিত করে। বিশেষ করে কামদা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে অবশ্যই আপনাদেরকে সাত্বিক খাবার গ্রহণ করতে হবে। রাত 12টার আগে ঠিকভাবে এবং ভালোভাবে দন্ত মার্জন করে নিতে হবে, যাতে মুখ্য গহ্বরে কোনো রকমের পঞ্চরবি শস্য আটকে না থাকে, এবং এই প্রস্তুতি শরীরকে শুদ্ধ করতে সাহায্য করে এবং একাদশীর উপবাস সূচনা করে। এবং অবশ্যই 29শে মার্চ রবিবার এই কামদা একাদশীর দিন সকালে ভক্তকে অবশ্যই স্নান করতে হবে, বিশেষ করে যে কোনো পবিত্র নদীতে, যা সবচেয়ে শুদ্ধিকারী বলে বিবেচিত। নদী না থাকলে হ্রদ বা পুকুরে স্নান করার পরামর্শ দেওয়া হয়, এবং প্রাকৃতিক জলাশয়ের অভাবে বাড়িতে অবশ্যই পরিষ্কার জলে স্নান করা যথেষ্ট প্রয়োজন। বিশেষ করে এই শুভ দিনে কালো তিল এবং গঙ্গা জল মিশিয়ে আপনারা বাড়িতে স্নান করতে পারেন। স্নান করার সময় অতীতের পাপ মোচনের জন্য ধরিত্রী মাতার দিব্য উপস্থিত আহ্বান করার জন্য অবশ্যই এই কামদা একাদশীর দিন পবিত্র মন্ত্রটি অবশ্যই জপ করবেন। হে অশ্বক্রান্তে, হে রথাক্রান্তে, হে বিষ্ণুক্রান্তে, হে বসুন্ধরা, হে মৃত্যুকে। এই পবিত্র মন্ত্রটি স্নান করার সময় 3 বার ভক্তি সহকারে পাঠ করবেন। অবশ্যই স্নান করার পর হলুদ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পুজো আরাধনার প্রস্তুতি নিতে হবে। মন্দির, ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করবেন। সুগন্ধি ফুল, অন্যান্য পবিত্র নৈবেদ্য সহযোগে প্রচুর পরিমাণে ভোগ নিবেদন করা উচিত। ভগবানের সম্মানে একটি প্রদীপ জ্বালানো উচিত এবং সারাদিন ধরে ভক্তদের ভগবান বিষ্ণুর কীর্তন, ভজন এবং পবিত্র গ্রন্থ পাঠ করা উচিত, যার ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। বিশেষ করে অবশ্যই এই নিয়মে আপনাদেরকে এই পুজোর প্রস্তুতি নিতে হবে এবং অবশ্যই তাজা ফুল, তুলসী, জল, ফল অনেকে নৈবেদ্য নিবেদন করবেন। বিশেষ করে ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই যদি পায়েস নিবেদন করতে পারেন, তার সাথে তুলসী পত্র যোগ করতে পারে, তারও শুভ হতে পারে সকল ভক্তদের জন্য। এবং অবশ্যই এই শুভ দিনে আপনারা ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে ব্রতটি পালন করবেন এবং পুজোর পর অবশ্যই ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। পুজোর শেষ হওয়ার পর অবশ্যই ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করতে পারলে তারও শুভ ফলদায়ক হতে পারে সকল ভক্তদের জন্য। যতটা পারবেন এই শুভ দিনে হরে কৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটি এই একাদশী ব্রত পালন করে যতটা পারবেন অবশ্যই 108 বারের থেকে বেশি জপ করতে পারলে তা শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। অবশ্যই আপনারা 29শে মার্চ রবিবার এইভাবে কামদা একাদশীর ব্রতের পুজো বিধিটি অবশ্যই করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই কামদা একাদশীর দিন কোন কোন কাজ করা উচিত নয়, যে কাজগুলো করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, তাই বিশেষ করে শ্রবণ করবেন। এই কামদা একাদশীর ব্রত পালনের পবিত্রতা, ভক্তি, আধ্যাত্মিক চেতনা, কঠোর অনুসরণ প্রয়োজন করা উচিত। বিশেষ করে আপনাদেরকে এই বিষয়ে মনে রাখতে হবে, এই দিন কিছুতেই পঞ্চরবি শস্য, সিম বা শস্য জাতীয় খাবার একবারে গ্রহণ করা উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় এইগুলো উপবাসের শুদ্ধিকরণ প্রভাব বাধা সৃষ্টি করতে পারে। এছাড়াও যে কোনো পশু হত্যা কঠোরভাবে নিষিদ্ধ, কারণ একাদশী অহিংসা, সাত্ত্বিক জীবনযাপনের দিন। ভক্তকে একাদশী ও তার পরের দিন উভয় দিনে ঘুমানো পরিহার করতে হবে, কারণ বিশ্বাস করা হয় যে দিনের বেলায় ঘুমালে উপবাস আধ্যাত্মিক পুণ্য হ্রাস বৃদ্ধি পায়। তা অবশ্যই আপনারা ব্রত পালন করে দিনের বেলায় অর্থাৎ বিকেলে ঘুমাবেন না। এদিন বিশেষ করে তামসিক খাবার যেমন আমিষ খাবার, পেঁয়াজ, রসুন আপনাদেরকে বাদ দিতে হবে। এদিন কাউকে খারাপ কথা বলা যাবে না, সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। আর এই কামদা একাদশীর দিন কোন কোন খাবার গ্রহণ করতে পারেন? যারা অবশ্যই নির্জলা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই 24 ঘন্টায় জল এবং ফলমূল ছাড়াই ব্রতটি সম্পন্ন করতে হবে। এই একাদশীর চলমান অবশ্যই আপনারা তাজা ফল, শুকনো ফল, বাদাম, সাবুদানা, দুধ, মাখন, দই বা সন্দব্য, লবণ, মিষ্টি আলুর মতো মূল জাতীয় সবজি গ্রহণ করতে পারেন এই কামদা একাদশীর ব্রতের দিন। এই একাদশী ব্রতটি সঠিকভাবে পালন করলে আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, আর্থিক সমস্যা এবং পারিবারিক সমস্যা থেকে সকল কিছু থেকে দূরীভূত হতে পারবেন। বিশ্বাস করা হয় যে কামদা একাদশী ব্রত পালনের ফলে প্রাপ্ত আশীর্বাদ ভক্তদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং স্বচ্ছতা নিয়ে আসে।
তাই এটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা 2026 সালের 29শে মার্চ রবিবার এই কামোদা একাদশীর ব্রতটি পালন করবেন। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করা উচিত এই কামোদা একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ করলে আপনাদের সকল ইচ্ছে পূরণ হবে শ্রী বিষ্ণুর কৃপায়। তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন কামোদা একাদশীর ব্রত কথাটি। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামোদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রতের সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহলী নিবারণের জন্য এই ব্রতকর্তা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বলেন, হে মহারাজ, কামোদা একাদশী তিথি পাপ নাশক ও পুণ্য দায়নি। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহলী নিবারণের জন্য এই ব্রতকর্তা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বলেন, হে মহারাজ, কামোদা একাদশী তিথি পাপ নাশক ও পুণ্য দায়নি। পূর্বকালে মনোরম নাগপুরীতে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরীক। কর্দম্ব, কিন্নর, অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে কর্দম্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত এক গান করেছিল। এমন সময় ললিতের কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, ল ও তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতার মনোভাব বুঝতে পারল। জ্ঞানের ছনপ ভঙ্গের ব্যাপারটা সে পুণ্ডরীক রাজার কাছে জানান। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলে। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলে। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটো প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলো। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না। ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুর্ব্যবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতার গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বৃন্দা পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষি সিংহ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গর্ধমের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণের মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গর্দম্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তার বিমানে করে গর্দম্ব লোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মা হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো বিশেষ করে আপনারা অবশ্যই শ্রবণ করলেন 29শে মার্চ রবিবার এই কামোদা একাদশীর ব্রত কথাটি, যেটি অবশ্যই সকল ভক্তরা এই ব্রতটি পালন করে পূর্ণ নিষ্ঠার সাথে অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করলেন। তার সাথে অবশ্যই শুভ দিনে ব্রতটি পাঠ করলেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।